হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিল, শেষ পর্যন্ত হয়েছেও তাই। 143 রানের মাঝারি লক্ষ্য তারায় বাংলাদেশ ম্যাচ জিতেছে 17.4 ওভারে। 7 উইকেটের ব্যবধানে জিতলেও লিটন দাস, তাওহিদ হৃদয়রা আরেকটু আগে জিতে নেট রান রেটটা বাড়িয়ে নিতে পারত কিনা প্রশ্ন উঠছে। সাইমন ডুল অবশ্য বাংলাদেশকে পাশ মার্কেই দিচ্ছেন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারের মতে উইকেট ব্যাটিংয়ের জন্য অতটাও ভালো ছিল না। এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই লিটন দাস নিশ্চিত করেছিলেন তাদের কাছে জয়েই মুখ্য। রান রেট বাড়িয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তখন নিজেদের পরিকল্পনা বদলাতেও পারে। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে অধিনায়কের কথা স্পষ্টই ফুটে উঠেছে। প্রত্যাশার কাছাকাছি বোলিং করার পরও ইয়াসিম মুর্তজা এবং নিজাকাত খানের ব্যাটে 143 রানের পুঁজি পায় হংকং। সেই লক্ষ্য তারায় দ্রুতই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ, যার ফলে পাওয়ার প্লে শেষে দেখে শুনে খেলতে থাকেন লিটন হৃদয়। 7 উইকেটের জয়ের দিনে বাংলাদেশের ম্যাচ শেষ হয়েছে 17.4 ওভারে গিয়ে। ফলে জিতলেও রান রেটে আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে আছেন লিটনরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হংকংয়ের মতো তুলনামূলক দুর্বল শক্তির দলের বিপক্ষে আরও আগেই জেতা উচিত ছিল কিনা। মাঝারি রান তারায় পাওয়ার প্লে শেষে লিটন এবং হৃদয়ের কাছে আক্রমণাত্মক ব্যাটিংয়ের তারা না দেখা যাওয়ায় প্রশ্নটা উঠছে আরও বেশি। সাইমন ডুল অবশ্য তাদের এমন ব্যাটিং অ্যাপ্রোচের জন্য উইকেটকে দায় দিচ্ছেন। নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক মনে করেন আবুধাবির উইকেট পুরোপুরি ব্যাটিং নির্ভর ছিল না, এজন্যই বাংলাদেশকে পাশ মার্ক দিচ্ছেন তিনি। ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় সাইমন ডুল বলেন, বাংলাদেশ হয়তো আরেকটু আগেই শেষ করতে চাইতো। ভালো উইকেটে আপনি বলতেই পারেন 13-14 ওভারে তাড়া করা যায়। এটা পুরোপুরি ভালো উইকেট ছিল না, ব্যাটিং করাটা অতটা সহজ ছিল না। এখন তাদেরকে অন্য একটি দলকে ভালোভাবে হারাতে হবে। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি পাশ মার্ক দিব। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে 94 রানের জয় পেয়েছে আফগানিস্তান। বড় জয়ের কারণে রশিদ খানদের নেট রান রেট +4.700। বিপরীতে একই প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশ ম্যাচ জিতেছে 7 উইকেটে। তবে 143 রান তারায় 17.4 ওভার ব্যাটিং করায় বাংলাদেশের নেট রান রেট +1.001। অর্থাৎ আফগানদের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আছেন লিটনরা। গ্রুপ অফ ডেথে থাকায় সুপার 4-এ যাওয়ার ক্ষেত্রে নেট রান রেট অনেক বড় ভূমিকা রাখবে। সেরা 4-এ যেতে হলে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভালোভাবে জিততে হবে বাংলাদেশকে। সাইমন ডুল মনে করেন বাংলাদেশও আগে থেকেই জানতো নেট রান রেট প্রভাব রাখবে। তবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারের ধারণা বাংলাদেশ নেট রান রেটের দিকে না তাকিয়ে আফগান এবং লঙ্কানদের সাথে জয় পাওয়ার ক্ষেত্রে মনোযোগ রাখছে। সাইমন ডুল বলেন, আমার মনে হয় তারা এটা ভালো করেই জানে রান রেট একটা সময় প্রভাব রাখতে পারে, কিন্তু তারা এটাও জানে আমাদেরকে বড় 2 দলের একটাকে হারাতে হবে। আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে, আফগানিস্তানকে হারাতে হবে। আমরা যদি তাদের কাউকেই না হারাতে পারি তাহলে রান রেট দিয়ে কী হবে।